এই প্রথমবার লাইফে ফাঁকা হলে একা বসে সিনেমা দেখলাম। এটার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, একটা খারাপ। ভালোটা হচ্ছে যে ফাঁকা হলে বসে দেখেছি, প্রথমবার একটা এক্সপিরিয়েন্স যে ফাঁকা হলে সিনেমা দেখতে কিরকম লাগে। আর খারাপ হচ্ছে এই ফাঁকা হলে বসে আমি উলাজের মতো সিনেমা দেখছি, যেটা ডাইরেক্ট করছে সুধাংশু সারিয়া। কাস্টে আছে জাহ্নবী কাপুর, রোশন ম্যাথিউ, গুলশান দেবাইয়া এবং আরো অনেকে। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো। তার আগে গল্পটা আপনাদেরকে একটুখানি যদি বলে দিই, এটা একটা ইন্ডিয়ান হাই র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসারের গল্প, যে রোলটা প্লে করছে জাহ্নবী কাপুর। তার পোস্টিং হয় লন্ডনে। সে লন্ডনে গিয়ে সে এবং আমাদের দেশ ইন্ডিয়া এই দুজনে একটা ট্র্যাপে ফেসে যায়। কি সেই ট্র্যাপ, সেখান থেকে জাহ্নবী কাপুর কিভাবে বেরোয় এবং দেশকেও কিভাবে সেই ট্র্যাপ থেকে বার করে, এই পুরো সিনেমাটা সেটাই গল্পটা বলছে, সেটা নিয়ে এই পুরো সিনেমাটা তৈরি হয়েছে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, এখানে খুব কম পজিটিভ দিক আছে এবং যেটা ভেবেই আমি গেছিলাম। ফার্স্ট হচ্ছে লুক অ্যান্ড ফিল। লুক অ্যান্ড ফিলটা ভালো, গ্র্যান্ডারটা বড়, যেখানে লন্ডনে শুট করা সেগুলো দেখতে ভালো লাগে, প্রোডাকশন কোয়ালিটি হাই, সেই জায়গাগুলো আপনার দেখতে প্রিমিয়াম লাগবে। নেক্সট হচ্ছে স্টোরিটা, বেসিক স্টোরি লাইনটা ভালো ছিল, এটা দিয়ে একটা আরো বেটার সিনেমা বানানো যেত, কিন্তু কিছু প্রবলেমের জন্য বেটার সিনেমা এটা হয় না। সেটা আমি আসছি নেগেটিভ দিকে, কিন্তু এর যে বেসিক স্টোরি লাইনটা সেটা ভালো ছিল, সেটা এঙ্গেজিং ছিল, সেটা আরো বেশি এঙ্গেজিং হতে পারতো। তার সঙ্গে এখানে বিজিএম এর কাজ যথেষ্ট ভালো, কিছু কিছু জায়গায় বিজিএম সিনেমাটাকে অনেকটা আপলিফট করে। এবং দুটো অ্যাক্টরের পারফরমেন্স, একটা হচ্ছে রোশন ম্যাথিউ, যে খুব কম জায়গা পেয়েছে, বাট সেখানেও সে শাইন করার চেষ্টা করেছে। খুব কম জায়গা, সেখানেও সে 100% দেওয়ার চেষ্টা করেছে। তাকে আরো প্রপারলি ইউজ করা যেত, কিন্তু যেটুকু জায়গা থেকে ইউজ করেছে সে ভালো। এবং এই সিনেমাতে অ্যাক্টিং এর ব্যাকবোন হচ্ছে গুলশান দেবাইয়া। যেটুকু টাইম আপনি সিনেমা হলে বসে থাকবেন, তার পারফরমেন্সটা আপনি এনজয় করবেন, তার ক্যারেক্টারটা ভালো ছিল, আর সে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে এই সিনেমাতে। আপনি যদি দেখতে চান এই সিনেমাটা, গুলশান দেবার পারফরমেন্সের জন্য দেখতে যেতে পারেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, ফার্স্ট হচ্ছে এখানে যে ক্যারেক্টার গুলো আছে, কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, যেমন জাহ্নবী কাপুরের ড্রাইভার রাজেশ, সম্ভবত খুব নাম মানুষটার, মায়াং চ্যাং, তারপর রোশন ম্যাথিউ, এই যে ক্যারেক্টারগুলো ছোট বাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোকে স্ট্যাবলিশমেন্টই দেওয়া হয় না। চ্যাংকে কেন সিনেমায় নেওয়া যায় সেটাই তো আমি বুঝতে পারলাম না। তার কোনো সিনই নেই, তাকে জায়গাই দেওয়া হয়নি। তো যখন জায়গা তুমি দিতে পারবে না কাউকে, তাহলে তাকে একটা ওরকম রোলে বসানো কেন? সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার, জাহ্নবী কাপুর ছাড়া কোনো ক্যারেক্টার, জাহ্নবী কাপুর আর গুলশান দেবাই, দুটো ক্যারেক্টার ছাড়া কোনো ক্যারেক্টারকে সেভাবে জায়গা দেওয়া হয়নি। যার জন্য কি হয়, লাস্টে গিয়ে ইমোশনালি না সিনেমাটা কানেক্ট করতে পারে না আপনাকে, কারণ ওই ক্যারেক্টারগুলোকে তো স্ট্যাবলিশমেন্টই দেওয়া হয়নি। ওই ক্যারেক্টার সঙ্গে যে ইমোশনালি কানেকশন হওয়ার, এই রোশন ম্যাথিউর পাস্ট, গুলশান দেবাইয়া পাস্ট, এগুলো তো দেখানোই হয়নি। তাহলে ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ইমোশনালি কিভাবে কানেক্ট করতে পারেন? এখানে জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা সেটাও যে খুব ভালোভাবে স্ট্যাবলিশ করা হয়েছে সেটা না, তাকে জায়গা অনেক দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারটা ওয়েল রিটেন নয়। তো এই ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্টের জন্য পরে গিয়ে সিনেমাটা আপনার সঙ্গে ইমোশনালিও কোথায় কানেক্ট করে না। আর তার সঙ্গে স্ক্রিন প্লে রাইটিং, এখানে স্ক্রিন প্লে রাইটিং এত দুর্বল, কারণ এরকম ধরনের স্পাই সিনেমাতে আপনি যদি দেখেন, এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই হুক মোমেন্ট গুলো থাকাটা দরকার, যেটা থ্রু আউট দ্য ফিল্ম আপনাকে এঙ্গেজ করে রাখবেন। রাজির মতো সিনেমা, যে সিনেমাগুলো আপনি এক সেকেন্ডও মানে চোখ সরাতে পারবেন না, প্রত্যেকটা সিন আপনার জন্য ইম্পর্টেন্ট। বাট এখানে স্ক্রিন প্লেটাকে ইচ্ছা করে কনফিউজ করা হয়েছে, যাতে অডিয়েন্সের ওটা কনফিউজিং লাগে। বাট লাস্টে গিয়ে যখন আপনি বেসিক জিনিসটা দেখবেন, মনে হবে এতটা কনফিউজ করার কি দরকার ছিল। স্ক্রিন প্লে রাইটিংটা আরো ইজি ওয়েতেও তো করা যেত, যাতে লোক কানেকশন ফিল করতে পারতো, এজ অফ দ্য মোমেন্ট ওই জিনিসগুলো প্রোভাইড করতে পারতো। তার সঙ্গে কোনো টুইস্ট এন্ড টার্নস ওয়ার্ক করছে না। তো সেখানে এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো তারা কিভাবে প্রোভাইড করবে? আর ভাই জাহ্নবী কাপুরের পারফরমেন্স, ভাই আমি ফেড আপ, হাত জোর করে বলছি, জাহ্নবী কাপুরের হবে না তোমার দ্বারা, তোমার মধ্যে ওই পারফরমেন্সটা নেই। মানে মা বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিল মানেই তোমার মধ্যে ইনবিল্ড ওই পারফরমেন্সেস এর ওই জিনিসটা চলে আসবে, ওটা হয় না। অ্যাক্টিংটা শিখতে হয়, অ্যাক্টিংটা ভেতর থেকে আসে। জাহ্নবী কাপুরের প্রত্যেকটা জায়গায় ঝুলিয়েছে, বিশ্বাস করুন। ফেসিয়াল এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, তার মধ্যে কোনো ডায়লগ নেই ভালো। এরকম ধরনের ফিল্মে পাওয়ারফুল ডায়লগ লাগে, এই সিনেমাতে সেরকম কোনো ডায়লগও দেখতে পাবে না, দিয়েও কোনো লাভ ছিল না, সেটা মেকার্সরা জানে। কারণ জাহ্নবী কাপুর সেই ডায়লগগুলো পুল অফ করতে পারবে না তার অ্যাক্টিং দিয়ে। যেখানে জাহ্নবী কাপুরের পারফরমেন্স ঝুল ভাই, গুলশান দেবাইয়া আসছে, সিনটাকে তুলছে, জাহ্নবী কাপুর ঢুকছে, সিনটাকে ফেলে দিচ্ছে। মানে কি হচ্ছে? জাহ্নবী কাপুরের পারফরমেন্স একদম বাজে। এখানে তার জায়গায় অন্য যে কোনো মেয়েকে যদি ভালো একটা অ্যাক্টিং করা, যে কোনো মেয়েকে যদি নেওয়া হতো, এসে পারফরমেন্স দিয়ে সিনেমাটা অর্ধেক বার করে দিত। জাহ্নবী কাপুরের পারফরমেন্স প্যাথেটিক, এখানে কোনো জায়গায় তার পারফরমেন্স আমার ভালো লাগেনি। আর এখানে প্রচুর অ্যাক্টরকে ওয়েস্ট করা, যেটা প্রথমেই বললাম যে কোনো ক্যারেক্টার বিল্ড আপ হয়নি, আর প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব কম স্পেস দেওয়া হয়েছে। রোশন ম্যাথিউ বলুন, আমাদের চ্যাং বলুন, তারপরে যে জাহ্নবী কাপুরের ড্রাইভার ছিল, জাহ্নবী কাপুরের বাবা, প্রত্যেককে খুব কম জায়গা দেওয়া হয়েছে। তারা ভালো পারফর্মার, তাদেরকে জায়গা দিলে তারা হয়তো অনেকটাই সিনেমাটাকে মানে ইয়ে করতে পারতো, সাপোর্ট দিতে পারতো, বাট তাদেরকে জায়গা দেওয়া হয়নি। পুরো সিনেমাটা ওই জাহ্নবী কাপুরের চারিদিকে ঘোরে আর গুলশান দেবাইয়ার চারিদিকে ঘোরে, যার জন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে আপনি ওই রকম কোনো কানেকশন ফিল করতে পারবেন না। প্রত্যেকটা অ্যাক্টরকে এখানে ওয়েস্ট করা হয়েছে।
যদি আমি বলি এই সিনেমাটা আপনাদের দেখা উচিত কি উচিত না, আমি বলবো যদি আপনারা উইকেন্ডে ফ্যামিলি নিয়ে একটা সিনেমা দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ। বাট আমি বলবো এটা আমার কাছে খুব বিলো দ্য অ্যাভারেজ একটা মুভি, কারণ এর থেকে এরকম ধরনের সাবজেক্টের উপরে এর থেকে অনেক ভালো মুভি হিন্দিতেই আমরা এর আগে অনেকবার দেখে এসেছি। তো এই সিনেমাটা কোনো জায়গায় আমার কাছে খুব ভালো একটা মুভি হয়ে আসেনি। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।